স্বাগত জানাচ্ছি সমস্যা সমাধানের অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকদিন নানান ধরনের আমাদের এক এক সময় এক এক রকমের মুড থাকে। দেখবেন কখনো আমাদের মুড থাকে যখন আমরা হয়তো খুব খোলা মনে মানুষের সঙ্গে মিশি, কথা বলি, কখনো কখনো কোনো কারণ ছাড়াই হয়তো আমাদের কোনো কিছু ভালো লাগছে না। আবার এমন মানুষও আছেন যাদের মধ্যে প্রচণ্ডভাবে রাগ, যারা ভীষণ তাড়াতাড়ি রেগে যান বা রেগে গেলে একবার তাড়াতাড়ি ঠান্ডা হতে চান না। অনেকের আছে জেদ, জেদের বশে সে ঠিক করছে না ভুল করছে সেটাই সে বুঝতে পারে না, কিন্তু তার মনে হয় যে এটা তাকে করতেই হবে। এই জিনিসগুলো কেন, কোন পরিস্থিতিতে এগুলো একটা মানুষের মধ্যে গ্রো করতে থাকে এবং কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে? অ্যাস্ট্রোলজার এখানে কি কোনোভাবে এই ধরনের ঘটনায় বা এই কেসগুলোতে কি আপনাদের যাদের যাদের সঙ্গে এইরকম হয় তাদেরকে কি সাহায্য করতে পারবেন? চলুন আজকে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেবেন, এবং যদি সেটা করা যায় কিভাবে করা যাবে সাহায্য, একজন অ্যাস্ট্রোলজার হিসেবে তিনি কিভাবে আপনাদেরকে সাহায্য করবেন সেটাও জানবো তার থেকে। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, আমাদের সঙ্গে আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই, এবং আমার এই অনুষ্ঠান হৃদয় দিয়ে কিন্তু জয়দেব শাস্ত্রী অনুষ্ঠান করে, মন থেকে অনুষ্ঠান করে, যেখানে কিছু লিখে আনা, সাজিয়ে আনা, স্ক্রিপ্ট তৈরি করা ওরকম নয়, একদম পিক পয়েন্টের অনুষ্ঠান। আজকে আমরা যে আমাদের জেদ, আমাদের রাগ, এটা করতেই হবে, এটা করবই। কেন? এটা ভালো না খারাপ? আমাকে আজকে দুটো কাজ করতেই হবে। ধরুন আমরা কোথাও শো করতে যাচ্ছি, আমাকে দুটো শো করতেই হবে, দুটো করতেই হবে। কেন করব আমরা? এটা কিসের জন্য? কোন বিষয়ে এই জেদটা আসে, বা কোন গ্রহের পজিটিভ ভাইব্রেশন না নেগেটিভ ভাইব্রেশনে এই জেদটা আসে? বা আমরা এক্সাম দিতে গেলে আমাদের টার্গেট থাকে আমরা 90% পেতেই হবে, 100% পেতেই হবে, কিন্তু সেখান থেকে আমরা ফিডব্যাক পাই না। আমরা 90% তো দূরের কথা, আমরা 30%ও পাই না অনেক সময়, এই জেদের জন্য। আবার জেদের জন্য কেউ কেউ লাস্ট বয় থেকে ফার্স্ট বয় হতে পারে জেদের জন্য। আবার জেদের জন্য কেউ কাউকে মেরে ফেলতে পারে। আবার জেদের জন্য সে আজ খুব গরিব একজন ব্যক্তি, সে জেদের জন্য, আঘাতের জন্য একদিন সে বড় আকাশ ছোঁয়া ব্যক্তি হতে পারে, তার চারিদিকে নাম যশ ডাক খ্যাতি হতে পারে। আবার সেই জেদের জন্য একজন মানুষকে মাটিতে মিশিয়ে ফেলতে পারে, সুইসাইড করতে বাধ্য করতে পারে, সে মরতেও যায়। আমরা দেখি না আমাদের আশেপাশে, চারিপাশে কিন্তু এরকম ঘটনা আকসার ঘটে থাকে। কেন এটা হচ্ছে? কিসের জন্য? আজকে আপনার সন্তান এতটা জেদ, সে পড়াশুনো করছে না, পড়াশুনো করতে গেলে তার জ্বর চলে আসে, ভালো লাগে না তার পড়াশুনো। আপনার সন্তান, কিন্তু সেই সন্তানকে সেই পড়াশুনো বাদ দিয়ে আপনি ছেড়ে দিন, দেখবেন সে একদম ঠিক, একদম ফিটফাট, একদম ঠিক, সে কাজ করছে, তখন একদম হাসি খুশি, সে এটা ভাঙছে, ওটা করছে, খেলতে যাচ্ছে, সব ঠিক, কিন্তু পড়াশুনো বইটা সামনে রাখলে তার আর ভালো লাগে না, সে তখন নানান বাহানা চলে আসে, সে পড়বে না, সে জেদ করেছে, সে পড়বে না। আবার একজন আছে, সে জেদ করছে, তাকে একটা সাইকেল চাই। আজকে কেন এত জেদের বিষয়? কারণ আজকে অনুষ্ঠানই হলো রাগ জেদ নিয়ে, ইগো নিয়ে, রাগ নিয়ে, জেদ নিয়ে। আজকে একটি সন্তান তার মায়ের কাছে কতটা প্রিয় সেই মাই জানে। সেই সন্তান জানবে, যখন তার একটি সন্তান হবে তখন সেই সন্তান জানবে যে একটি সন্তান মায়ের কাছে কতটা প্রিয় হতে পারে। আজকে একটি মেয়ে, একটি ছেলে, মা, বাবা যাই হোক না কেন, সবই কিন্তু সৃষ্টির দান, সৃষ্টি একটা শক্তি। আজকে আপনি এডুকেশনের দিক থেকে হাই এডুকেশন করেছেন, আপনি বহু কষ্ট করেছেন জীবনে, চান আপনি আপনার সন্তানটাকে সেই কষ্টটা দেবেন না। আপনার সন্তান যেন সুখে ভালোভাবে পড়াশুনো করে একটা মানুষের মতো মানুষ তৈরি হয়, এবং 5 জনের নাম রাখে, ফ্যামিলির নাম একদম উপরে যেন রাখে, শীর্ষে রাখে, মনুমেন্ট থেকে যেন সেই নাম দেখা যায়, সেই হিসেবে নাম রাখে, খোদাই করে বাঁধিয়ে রাখার মতো নাম যেন রাখে। আমার সন্তান এমন কিছু করবে, চারিদিকে তার জয় জয়কার হবে। কোন বাবা মা না চায়?
কোন বাবা মা না চায়? চায় এটা সবাই, কিন্তু সেই সন্তান চোখের সামনে যখন দেখা যায় যে পড়াশোনা করছে না, তার মাধ্যমিক পরীক্ষা সামনে আছে কিন্তু সে পড়াশোনা করছে, তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে আছে সে পড়াশোনা করছে না, সে কিন্তু একটা ফোন নিয়ে খেলা করছে, সে মাঠে গিয়ে খেলা করছে, সে বন্ধু বান্ধবের সাথে গিয়ে খেলা করছে, সে আর সেখানে থাকছে না, তার জেদ, সে সেই সন্তানটাকে তুমি তখন কি করবে? মারবে। সে মারলে আরো জেদ দেখাবে, সে ভাত খাবে না, কোনো খাবার খাবে না, সে না খেয়ে শুয়ে পড়বে। তুমি মা, তুমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, তুমি বাবা, তোমার চোখের জল যেন কেউ দেখতে না পায়, আড়ালে গিয়ে তুমি কাঁদবে, কিন্তু তোমার সেই সন্তানটি কিন্তু ভুগে যাচ্ছে তার জেদের জন্য। জেদের জন্য সে বুঝতে পারছে না যে সে তার নিজের কত বড় ক্ষতি করছে সেই জেদের জন্য। কিন্তু এই জেদ কি করে কমানো যায়? জেদ এ তো কোনো একটা ওষুধ ট্যাবলেট দিলাম জেদ কমে গেল তা নয়। কি করে কমানো যায়? না কোনো মেডিকেল স্টোরে গিয়ে পাবে এই ওষুধ, পাবে না জেদ কমানোর ওষুধ। বলো তো দেখি, আমি টাকা দিচ্ছি তোমাকে, তুমি একটা ওষুধ নিয়ে আসো, পারবে না। সেই সন্তানকে প্রথম কথা কাউন্সিলিং করতে হবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, তার ছক বিচার করতে হবে। ছক, জন্ম সময়, তারিখ, ডেট অফ বার্থ কিচ্ছুই নেই, তার হস্তরেখা বিচার করতে হবে এবং তার হাতের লেখাটি বিচার করতে হবে এবং তার হাতের আঙুলগুলি বিচার করতে হবে, তার হাতের রেখাগুলি বিচার করতে হবে, তার মঙ্গলের ভাইব্রেশন কি আছে সেটা বিচার করতে হবে, তার বুধের ভাইব্রেশন কি আছে সেটা বিচার করতে হবে, তার বৃহস্পতির ভাইব্রেশন কি আছে সেটা বিচার করতে হবে এবং তার রবি কি অবস্থায় আছে সেটা বিচার করতে হবে, শনি নিচস্থ না উচ্চস্থ সেটা বিচার করতে হবে, কিভাবে রয়েছে প্রতিটা গ্রহের কিন্তু তার বিচার করতে হবে এবং বিচার করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই বিচার যখন সাকসেস হবে তখন তাকে একটা রেমেডি প্রদান করা হয়। সেই রেমেডির মাধ্যমে কিন্তু সেই সন্তানটি সেই জেদ থেকে আস্তে আস্তে নর্মাল হয়ে যায় এবং সে তার সমস্ত কাজে কর্মে পড়াশুনোর খেলাধুলোর সমস্ত দিক থেকে ঠিকঠাক থাকে। প্রচন্ড জেদ করছে ছেলে একটা বাইক কেনার জন্য, বাবা গভর্নমেন্ট সার্ভিস করছে, ভালো অর্থ আছে, টাকা পয়সা আছে, ছেলে জেদ করছে দিয়ে দিই না বাবা, টাকা তো আছে, দিয়ে দিই ছেলেকে একটা বাইক কিনে। জেদের জন্য একটা বাইক কিনে দিয়ে দিলেন, কি হলো? কি হলো? সেই সন্তান বাইকটি নিয়ে রাস্তায় বেরানোর পরে যখন বাড়ি ফিরল, আপনি দেখলেন সেই সন্তানটি বাইক চালিয়ে বাড়ি ফিরল না, অন্য একজন বাইক নিয়ে এসছে, সন্তানটি হসপিটালে ভর্তি, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হসপিটালে একদম জীবন মরণের খেলায় খেলছে সে। আপনার তো অনেক টাকা আছে, আপনি কি পারবেন সেই ব্যথাটাকে ঠিক করতে? আপনার যে তখন কষ্ট হচ্ছে শুনে পারবেন না, কারণ এখানে জেদ, আপনি সেই জেদ আপনি বাড়িয়ে দিয়েছেন, ফুলফিল করেছেন। আপনি কি জানেন ওই সময়টা আপনার ছেলের জন্য বাইকটি সুইটেবল কিনা? আপনি কি জানেন আপনার ছেলের জন্য কোন কালারের বাইকটি সুইটেবল? আপনি কি জানেন আপনার ছেলের নামের সাথে বাইকের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটির মিল আছে কিনা? আপনি কি জানেন আপনার সন্তানের যে ভাইব্রেশন এখন রয়েছে সেই এই সময় সেই বাইকটি তার জন্য সুইটেবল কিনা? সেই বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো সে জীবনে আর বাইক চালাতেই পারবে না, তার ডান পাটা অকেজো হয়ে গেছে, সে আর কাজ করতে পারছে না। সেটা আপনি চোখে দেখবেন আর আপনি সেই দিনের কথা মনে করবেন, আমার ছেলে তো জেদ করেছিল, বাইকের জন্য টাকা ছিল দিয়ে দিয়েছিল। টাকা থাকলে সুখ হয় না, মানি আপনাকে সর্বসুখ দিতে পারে না, মানি আপনাকে কিছুটা হেল্প করে কিন্তু সব সুখ দিতে পারে না। তার জন্য চাই একজন পথপ্রদর্শক যে আপনাকে সঠিকভাবে গাইড করবে। আগেকার দিনে আপনাদের একটা সিম্পল একটা দিক দেখায়, আগেকার দিনে রাজারা কি করতে, প্রচুর টাকা আছে, প্রচুর পয়সা আছে, রাজারা টোলে পাঠিয়ে দিত তার সন্তানদের, টোলে, আপনারা জানেন, সেখানে সেই ঋষি, সেই শিক্ষক, সেই গুরু কি করত, সেই সন্তানকে দিয়ে সব করাতো, সেই রাজার ছেলে হোক প্রজার ছেলে হোক, যেই সেই টোলে পড়বে তাদেরকে দিয়ে সমস্ত কাজ করাবে এবং তার ফাঁকে পড়াশুনো করাবে, তাদের সেই শিক্ষাটা দেওয়া হচ্ছে। সে বড় লোক, তার বাবা রাজা, তার জন্য তাই না, তার জন্য স্পেশাল ভাবে কিছু করা হচ্ছে, সে শুধু পড়বেই আর সবাইকে হুকুম দেবে তা নয়,
সেটাই হলো আসল টোল, সেটাই হলো আসল শিক্ষার জায়গা, সেটাই হলো ঠিক। সেই শিক্ষাটা সত্যিকারের শিক্ষা হয়ে থাকে। সেই ক্ষেত্রে বলবো দর্শক বন্ধু, যারা আমার প্রোগ্রাম দেখেন, যারা আমাকে ভালোবাসেন, যারা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণকে ভালোবাসেন, তাদের একটা কথাই বলবো, জেদকে বর্জন করুন, জেদকে ত্যাগ করুন। সেই জেদকে যদি ত্যাগ করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের ভয়ঙ্কর বিপদ। সেই জেদ কোন গ্রহের জন্য আসে সেটা আপনারা ত্যাগ করতে পারবেন না। পারবে কে জানেন? একজন পথ প্রদর্শক আপনাকে বাতলে দেবে, আপনাকে বলে দেবে, আপনাকে পথ দেখিয়ে দেবে যে কিভাবে চললে, কোন ওয়েতে চললে, কোন রাস্তায় চললে সেই জেদ কন্ট্রোল করা যায় এবং সেই জেদটা ভালো দিকে ডাইভার্ট করা যায়। জেদ থাকা ভালো, জেদ থাকা খারাপ নয়, কিন্তু সেই জেদ যেন ভালো দিকে যায়, খারাপ দিকে না যায়। যদি ভালো দিকে সেই জেদ যায়, সফলতা আপনি পাবেন, সাকসেস আপনার হবে, সফলতার শীর্ষে আপনি পৌঁছতে পারবেন। আপনি জয়দেব শাস্ত্রী বলে। আজকে বাবার একটি কথা, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের একটি কথা বলবো, আমি লিখে নিয়ে এসেছি, আমি লিখে আনি আপনাদের জানানোর জন্য। আমি কথা বলবো, এটা শুনুন, বাবাকে নিয়ে আলোচনা করি, আপনার শিউরে উঠবে গা যে শিক্ষাটা কত বড় জিনিস জীবনে। আজকে বলি, গাজীতলা, আপনারা নাম শুনেছেন গাজীতলা, যেখানে শ্রী রামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনা করেছিলেন। শুনে দেখবেন, গাজীতলা, যেখানে শ্রী রামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনা করেছিলেন। অনেকে অবাক হয়ে যাচ্ছেন, রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনা করেছিলেন, এটা আবার কি? জয়দেব শাস্ত্রীর তত্ত্ব এগুলো, জয়দেব শাস্ত্রীর তত্ত্ব নিয়ে আসে। এবং বাবা শুনুন, ওই সময় আল্লাহ মন্ত্র জপ করিতাম, মুসলমানের ন্যায় কাঁচা খুলিয়া কাপড় পরিতাম, নিয়মিত নামাজ পড়িতাম এবং হিন্দু ভাব মন হইতে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেব দেবীকে প্রণাম দূরে থাকুক, দর্শন করিতাম না, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্ত হইত না। 3 দিন পর আমি সেই সাধনায় সিদ্ধি লাভ করেছিলাম। এটা বাবা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের, সে সাধনা যখন আমি করব, সেটা মন দিয়ে করব। আমি খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম না, যখন যেটা করব সেটা মন দিয়ে করব। জয়দেব শাস্ত্রীর কাছে যদি কোনো মুসলিম বন্ধু আসে বিচার করাতে, তাকে 100% দিয়ে বিচার করাবো। যখন হিন্দু ব্যক্তি আসবে তাকে 100% দিয়ে, খ্রিস্টান কেউ আসবে 100% দিয়ে। যে জাতির যে ধর্মের হতে পারে, কিন্তু মনুষ্যত্ব তো এক। আমরা মানুষ, ধর্ম বড় ধর্ম, মনুষ্য ধর্ম বড় ধর্ম, মনুষ্য জাতি এটাই। আমরা সূর্যকে ভাগ করতে পারি না, আমরা বলতে পারি না সূর্য হিন্দু, মুসলিম না খ্রিস্টান, ভাগ করি না তো আমরা। মানুষকে কেন ভাগ করব? জয়দেব শাস্ত্রীর মতো যদি কিছু মানুষ আমি পেতাম, তাহলে আমি এটা নিয়ে বলতাম যে আমরা তো মনুষ্য জাতি, আমরা তো এক এক। আমাদের কাটলেও কিন্তু রক্ত বের হয়, হিন্দুদের কাটলেও রক্ত বের হয়, মুসলিমদের কাটলেও রক্ত বের হয়, খ্রিস্টানদের কাটলেও রক্ত বের হয়। তাহলে আমরা এক তো, কেন আমাদের জাত আলাদা হবে? কেন আমরা একে অপরকে দেখলে হিংসার চোখে দেখব? কেন আমরা একে অপরকে দেখলে মারতে যাব? কেন আমরা হতে পারি না আমরা এক? আমরা বন্ধু হতে পারি না? আমরা একসাথে আমরা চলতে পারি না? এক কাজে আমরা লিপ্ত হতে পারি না? নিশ্চয়ই কিন্তু পারি আমরা। সেই ক্ষেত্রে আজকে বলবো, জয়দেব শাস্ত্রী একটু আবেগপ্রবণ মানুষ, তো সেই দিক থেকে মানে অন্য প্রসঙ্গে আমি চলে যাচ্ছি। জেদ কেন আমি বললাম এই কথাটা, কেন জানি যে বাবা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সে কিন্তু মুসলিম ধর্ম সাধনাও করেছে, হিন্দু সাধনা যেমন করেছে, হিন্দু ধর্মের সাধনা, মুসলিম ধর্মের সাধনাও করেছে। সেই বাবা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণের আদর্শ মেনে যদি তোমরা চলতে পারো, তোমরা জীবনে কিন্তু কোনোদিন অসফলতার মুখ দেখবে না, সফলতার মুখ দেখবে। সফলতার মুখ দেখবে, অসফল কোনোদিন হবে না, সফল হবে। অ থাকবে না সামনে, সফলের আগে যে অ থাকে অসফলতা, সেই অ থাকবে না সামনে। যাই হোক, জয়দেব শাস্ত্রী প্রথমেই কিছু না কিছু গিফট করে, কিছু না কিছু দিয়ে দেয়। সেই দিক থেকে যদি তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা থাকে, তাহলে একটা কথা বলবো, নিরামিষকে এবং একটু লেবু কালেক্ট করবে, সেই লেবুতে স্বস্তিক চিহ্ন এঁকে তোমার ঘরের যে কোনো একটি কোণে রেখে দাও, এবং সেই লেবুটি পরের দিন তুমি জলে, গঙ্গায়, পুকুরে, খালে, বিলে যেখানে ফেলে দাও।
তারপর দেখো যে বাবার ভাইব্রেশনটা কি, তখন কিন্তু তোমাকে জয়দেব শাস্ত্রীর কাছে তোমাকে আসতেই হবে। যারা ভাবছো আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, কাল নয় পরশু, এরকম করতে করতে কালে তোমাদের খেয়ে নিচ্ছে, তারা এই টোটকাটি করো। আর একটা কথা বলবো, আসতে তোমাকে হবেই জয়দেব শাস্ত্রীর কাছে, একদিন না একদিন আসতে হবে। কারণ সঠিক সমস্যার সমাধান যদি তোমাকে করতে পারে, তাহলে তো তার কাছে আসতেই হবে। জয়দেব শাস্ত্রী একা আছে তা নয়, একা অ্যাস্ট্রোলজার তা নয়, বহু অ্যাস্ট্রোলজার আছে, কিন্তু জোর গলায় এবং কনফিডেন্সের সাথে একটা কথাই বলে, সাকসেস তোমাকে হতেই হবে, তোমাকে সফলতা দিতেই হবে, হবেই, দিতেই হবে। আর সেই জায়গা থেকে জয়দেব শাস্ত্রী এক চুলো নড়ে না, কারণ দৃঢ় প্রতিজ্ঞা যে কর্ম মানুষের পরম ধর্ম, কর্মই মানুষের পরম ধর্ম। সেখানে যদি কর্ম যদি সে সঠিক ওয়েতে সঠিক পথে করতে পারে, সফলতা তুমি পাবে, সাকসেস তুমি পাবে। কি কারণের জন্য এই জেটটা কমানো যায়, তার জন্যও কিন্তু আমি কিছু টোটকা আজকে আমি দিয়ে দেবো। তার আগে জেনে নাও কিভাবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো জয়দেব শাস্ত্রীর সাথে। সুতরাং আবারও ফিরে আসছি সেই কথাতেই, যে কথা দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, যে জেদের বসে বসে মানুষ কতটা নিজের ভালো করে, বা যদি কোনো জায়গায় কোনো ভালোর পরিবর্তে খারাপ করতে চায়, সেখানে তাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। দর্শক বন্ধুরা, আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে যারা যারা ডিটেলে জানতে চাইছেন তাদের জন্য জানাই, সোমবার তাকে শ্রীরামপুরে পাবেন দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, সেদিনই বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি ব্যারাকপুরে পাবেন। মঙ্গলবার পাবেন শিয়ালদায় বেলা 12টা থেকে 3টে, এবং মঙ্গলবার কালীঘাটে বিকেল 4টা থেকে রাত্রি 8টা। বুধবার পাবেন বেহালায় সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। বৃহস্পতিবার পেয়ে যাবেন কেষ্টপুরে সকাল 11টা থেকে দুপুর 3টে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা। শুক্রবার প্রত্যেক দিন সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি অ্যাস্ট্রোলজি ক্লাস পাচ্ছেন কেষ্টপুরে। আর মাসের প্রথম তৃতীয় শুক্রবার হাওড়ায় বিকেল 4টা থেকে রাত্রি 8টা, এবং মাসের দ্বিতীয় চতুর্থ শুক্রবার দমদমে বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা অবধি পাবেন যোগাযোগ করবার সুযোগ। শনিবার দক্ষিণেশ্বরে বেলা 12টা থেকে রাত্রি 8টা, এবং রবিবার আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর সহ বিভিন্ন বাইরের চেম্বারে। নামের বুকিং করবেন 9831498860, 9804330361 এবং 9831498861, এই তিনটি মোবাইল নাম্বারের মাধ্যমে। আমাদের হাতে সময় যেহেতু অল্প, কিভাবে কন্ট্রোল করবেন এই বিষয়টাকে, এটা নিয়ে যেমন জানবো, আপনাদের উদ্দেশ্যে আরো কিছু জানানোর রয়েছে, কিন্তু তার আগে জেনে নিন যে বিষয়ে আলোচনাটা চলছিল সেটা। একটা জিনিস জানো তো, বিষয় আমি বলি, দেখবে জীবনে কিন্তু সফলতা বা সাকসেস এটা কিন্তু বড় ব্যাপার। আমরা জেদ করে কেউ হয়তো খুব একটা খারাপ ছাত্র থেকে ভালো ছাত্র হতে পারি, আমরা জেদ করে যে কেন ওই ছেলেটা যদি ফার্স্ট হতে পারে আমি কেন পারবো না, আমাকে কেন লোকে খারাপ বলছে, আমাকে ভালো হতেই হবে, এটা একটা জেদ। জেদ কিন্তু দু রকম হয়, একটা হলো কুজেদ, একটা হলো সুজেদ। সেই কুজেদটাকে যারা বর্জন করতে পারে, সুজেদে কিন্তু ডাইভার্ট করতে পারে। সেই সুজেদের দিয়ে কিন্তু সাকসেস কিন্তু যদি তোমরা পেতে চাও, তাহলে জয়দেব শাস্ত্রী দুটো টোটকা তোমরা ফলো করো, দুটো টোটকা তোমরা ফলো করো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে 5টার সময়, 5টার আগে উঠবে, পরে নয়। পরে উঠলে ঘুম ভাঙে যাবে, আর যে জিনিসটা আমি বলবো সেটা আর হবে না। সেই 5টার সময় উঠে তুমি যদি ডাব থাকে, ডাব, যে ডাবে হালকা হালকা শ্বাস হয়েছে, সেই ডাবের জল নেবে, যে জলটা খাবে না, সেই জলটা কোনো একটা পাত্রে ঢেলে দেবে, সেটা যেন তামার পাত্র হয়, এবং সেই পাত্রের মধ্যে লাল সিঁদুর, সাদা মুলতানি মাটি এবং খড়ি মাটি, মুলতানি মাটি এবং খড়ি মাটি, এবং সিঁদুর, লাল সিঁদুর, মেটে সিঁদুর, লাল চন্দন, সাদা চন্দন, শেয়ার, সিঙ্গির, নকটি এবং কেশর, এগুলি তুমি সেই ডাবের মধ্যে দিয়ে দেবে, ডাবের মধ্যে সেই জলটা বের করে। এবং তারপরে সেই ডাব থেকে যে জলটি তুমি সেই তামার পাত্রে রাখলে, সেই তামার পাত্রের জলটিও তুমি তার মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটি শালু কাপড় দিয়ে পেঁচিয়ে দেবে, পেঁচিয়ে দিয়ে সূর্যের সামনে যাবে, সূর্যের সামনে, সূর্যের কাছাকাছি নয়, সূর্যের সামনে। সূর্য ওখানে, তুমি এখানে আছো, তোমার বাড়িতে দেখবে সূর্য যেদিক থেকে পূর্ব দিক থেকে উঠছে, যখন উদিত হচ্ছে তখন তুমি সামনে যাবে, এবং সেই সামনে নিচে একটি তামার পাত্র রাখবে, এবং যদি তুলসী গাছ থাকে সেই গাছের সামনে, বা কোনো গাছ থাকে সামনে, সেই গাছের সামনে গিয়ে, সেখানে গিয়ে এই মন্ত্রটি জপ করবে, ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মাদত্যম দন্তারি সর্ব পাপং পানাতস্মি দিবাকরম, ওম ভগবতে শ্রী সূর্যায় নমঃ। এটা করতে করতে সেই জলগুলি ওখানে ঢেলে দেবে। নিয়মিত নিয়মিত প্রতি
রবিবার যদি করতে পারো, সানডে করে, বা নাই করে যদি তুমি 7 দিনে 7 দিন করতে পারো, তুমি 1 মাস করতে যদি পারো, কষ্ট করে কিছু পাওয়ার আশায় 30 দিন, তোমার জেদ থাকবে, কিন্তু সেই জেদ সুজেতে পরিণত হবে। কুজেদ, সে খারাপ জিনিসটা ভালোতে ডাইভার্ট হবে। জয়দেব শাস্ত্রী বলে দিল, জয়দেব শাস্ত্রীর কাছে আসার দরকার নেই, ছোটখাটো সমস্যা নিয়ে জয়দেব শাস্ত্রীর কাছে এসে লাভ নেই। কারণ ভাইটাল সমস্যা যখন শেষ মুহূর্তে, লাস্ট মুহূর্তে, যখন আর উপায় নেই, ঘেটে গেছে সমস্যাটা, নানান জায়গায় ঘুরে বিভ্রান্ত হয়ে যখন শেষ মুহূর্তে ভাবছো জ্যোতিষ শাস্ত্রতে আমার না বিশ্বাস নেই, সেই বিশ্বাস ফিরিয়ে দিতে পারে জয়দেব শাস্ত্রী। চ্যালেঞ্জের সহিত বিশ্বাস ফিরিয়ে দেবে জয়দেব শাস্ত্রী, দিতে পারে। সেই জায়গায় আমি সেই লেভেলে তোমাকে নিয়ে যেতে পারি, যদি আমার এই কনফিডেন্সটা তোমার সাথে গ্রো করে। তোমার সেই কনফিডেন্স আমি ফিরিয়ে আনবো আগে, তোমার মধ্যে সেই পজিটিভ ভাইব্রেশনটা আমি ফিরিয়ে আনবো, তোমার গ্রহের যে নেগেটিভ ভাইব্রেশন সেটাকে কাটিয়ে আগে পজিটিভ ভাইব্রেশনগুলি আমি নিয়ে আসবো, তারপর তোমার যে জায়গাটি ফিরিয়ে দেওয়ার সেটা আমি দেবো নিশ্চয়ই। আর জানি তো আমরা কে না চাই আমরা সুখে থাকতে, কে না চাই ভালো থাকতে। জেদ তো জীবনের একটা বাড়ার জন্য একটা অঙ্গ। জীবনে আমরা বাড়তে গেলে যে জায়গাটি লাগে, যে হাতটি লাগে, তার মধ্যে জেদ কিন্তু একটা অঙ্গ থাকে। জেদ খারাপ নয়, তার মানে সর্বক্ষেত্রে জেদ করা ভালো নয়। জেদ কিন্তু কন্ট্রোল করা যায়, সেই জেদটাই ঠিক আছে। যে জেদকে কন্ট্রোল করা যায় সেই জেদ ঠিক, যে জেদকে কন্ট্রোলের মানে ওভারফ্লো হয়ে যায় সেই জেদ কিন্তু ভালো নয়। যেখানে সেখানে রাগ দেখালেই হয় না, রাগের সময় রাগ দেখাও। রাগটা কিন্তু মানুষকে যেমন উপরে তুলতে পারে, আবার রাগ কিন্তু তোমাকে মাটিতে মিশিয়ে দিতে পারে। সেটা তুমি বুঝে নেবে যে রাগ তোমার জন্য কতটা সুইটেবল। যাই হোক, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় কিন্তু খুবই কম। তার আগে জয়দেব শাস্ত্রী বহু বছর ধরে যে গোল প্যাকেজটি দিয়ে এসছে, সেই গোল প্যাকেজটি একবার দেখে নাও। এটা তোমরা এই গোল প্যাকেজটি এবছরের জন্য, তোমরা যারা হাওড়ার চেম্বারে প্রথম যারা আসতে চাইছো, হাওড়াতে যারা আসতে চাইছো, তারা আগে থেকে এটা করো। কারণ কারণ তোমাকে একটা কথা বলবো, যে হাওড়ায় তোমরা যারা হাওড়ার বাসিন্দারা যারা রয়েছো, তারা মেম্বারশিপ কার্ডের জন্য কিন্তু অনেকেই বলছো। তাই এই মেম্বারশিপ কার্ড যারা সংগ্রহ করবে তাদের জন্য এই গোল্ড প্যাকেজটি ফ্রি অফ কস্ট। কেন আমাদের মেম্বার, তাদের তো আমাকে দেখতেই হবে যারা মেম্বার হয়েছে আমাদের, এবং সেই মেম্বার যারা হতে চাইছো তাদেরকেও বলবো জয়দেব শাস্ত্রী আছে তোমাদের পাশে। জয়দেব শাস্ত্রী আছে তোমাদের। মেম্বারশিপ কার্ডটি সংগ্রহ করলে এই গোল্ড প্যাকেজটি পাবে তোমরা, এবং এর সাথে বহু জিনিস থাকে। আর সমস্যা তো থাকবে, সমাধান তো হবেই, সমাধান হবে। আজ না হয় কাল তোমাকে কিন্তু আসতে হবে, তাই কালের আশায় থেকো না, আজ চেষ্টা করো। এখনই নাম বুকিং করো, যোগাযোগ করো, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে নাও, চলে আসো, আমি আছি তোমাদের সাথে, এবং চেষ্টা করো জীবনে ভালো থাকার। সবাই সুস্থ থাকবেন, শুভেচ্ছা আপনাদের উদ্দেশ্যে। আমি আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই, আমাদের দর্শকদের জানাবো নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো ফিরে নতুন তথ্য নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম।